কলিজার বন্ধু, তুমি কি জানো আল্লাহ তাআলা এমন কোনো প্রাণীর সৃষ্টি করেননি যার কোনো কাজ নেই। আজ আমরা জানব এক অবাক করা প্রাণী ব্যাঙের সৃষ্টি রহস্য। ব্যাঙ তারা আসলে কেন পৃথিবীতে এসেছে এবং মানুষের জন্য কেমন উপকার করে। চলুন শুরু করি আল্লাহর কুদরতের এই আশ্চর্য গল্প। ব্যাঙ পৃথিবীর প্রাচীনতম প্রাণীদের মধ্যে একটি। বিজ্ঞানীরা বলেন প্রায় 25 কোটি বছর আগে ব্যাঙের অস্তিত্ব ছিল। তারা পানি, স্থল দুই জায়গাতেই বাস করতে পারে। আল্লাহ তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যাতে তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পৃথিবীতে প্রায় 7,000 প্রজাতির ব্যাঙ রয়েছে। সব ব্যাঙ একরকম নয়, কারো রং সবুজ, কারো বাদামি, আবার কেউ বিষধর। কিন্তু প্রত্যেকটি ব্যাঙই প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ। এখন আসো কলিজার বন্ধুরা, দেখি ব্যাঙ আমাদের কিভাবে উপকার করে। নাম্বার 1, ব্যাঙ মশা, মাছি, পতঙ্গ খেয়ে ফেলে। এতে আমাদের রোগবালাই যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু কমে যায়। নাম্বার 2, তারা কৃষিক্ষেতের বন্ধু, কারণ তারা ফসল নষ্ট করা পোকামাকড় ধ্বংস করে। নাম্বার 3, ব্যাঙের ত্বক থেকে পাওয়া কিছু রাসায়নিক ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। নাম্বার 4, ব্যাঙ পরিবেশের পরিবর্তন বুঝতে পারে, তাই তাদের প্রকৃতির বাতাবাহক বলা হয়। সুবহানাল্লাহ, দেখো কেমন নিখুঁতভাবে আল্লাহ প্রতিটি প্রাণীকে কোনো না কোনো কাজে লাগিয়েছে। বন্ধুরা, আমরা অনেক সময় ব্যাঙ দেখলে ভয় পাই বা বিরক্ত হই, কিন্তু একবার ভাবো তো, যেই ব্যাঙটা তুমি তাড়িয়ে দিচ্ছ সে হয়তো তোমার বাড়ির আশেপাশের মশাগুলোকেই খেয়ে ফেলতো। আল্লাহ বলেন, আমি কোনো কিছুই বৃথা সৃষ্টি করিনি। সূরা মুমিনুন। তাই প্রতিটি প্রাণীরই মূল্য আছে, কাজ আছে আর শিক্ষা আছে। চলো আজ থেকে আমরা প্রতিটি সৃষ্টিকে সম্মান করতে শিখি। সুবহানাল্লাহ বলো বন্ধুরা। এমন আরো চমৎকার ইসলামিক তথ্য জানতে লাইক, কমেন্ট আর শেয়ার করে বকবক প্ল্যানেটকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।